আমরা আজকে ইন্টিগ্রেশনের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করব। তো ইন্টিগ্রেশনের দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় দ্বিতীয় লেকচার আলোচনা করব। দ্বিতীয় লেকচারের আলোচনায় আজকে এই অঙ্কটি সলভ করতেছি এবং আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আমরা আজকে কয়েকটা অঙ্ক সলভ করে দেওয়ার পর তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টাতে যাব। তো ইন্টিগ্রেশন অফ, এখানে 1 এর পরিবর্তে আমরা লিখব sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2, আর এইখানে প্লাস মাইনাস এটা হচ্ছে sin 2x এর সূত্র 2 sin x/2 cos x/2 এটা। তারপর এই যে শেষে dx এটা রয়ে গেল। এরপরে ইন্টিগ্রেশন অফ, এটা স্কয়ার রুট, এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে sin x/2 প্লাস মাইনাস cos x/2 স্কয়ার এটা। এখানে dx এটা স্কয়ার রুট ভেনিশ হয়ে যায়, স্কয়ার রুট ভেনিশ হয়ে গেলে এখানে লিখতে পারি sin x/2 প্লাস মাইনাস cos x/2 dx। কেউ যদি মনে করো যে cosটাকে আগে রাখবো সাইনটাকে পরে রাখবো, তাহলে কি অঙ্কটা হবে না? হ্যাঁ হবে, তবেও একই উত্তর আসবে। এই জন্য এটার মানটা ডাজন্ট ম্যাটার যে কোনটাকে আগে রাখতেছো আর কোনটাকে পরে রাখতেছো, একই বিষয়। তো সাইনের যদি ইন্টিগ্রেশন করা হয়, সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস cos হয়ে যায়। এই যে ইন্টিগ্রেশন অফ সাইন ax dx হলে আমি গতদিন বলেছিলাম যে x এর সাথে যেটা গুণ থাকবে সেটা 1/a, আর সাইনের ইন্টিগ্রেশনের জন্য মাইনাস হয়ে যায়, তারপর এখানে cos ax প্লাস c, এইটা হচ্ছে সূত্র। তো এই সূত্র প্রয়োগ করব, তাহলে 1/a, এইখানে 1 ভাগ, প্রথমে আগে একটা মাইনাস দিয়ে দিলাম, তারপরে 1/a, a এর জায়গায় হচ্ছে গিয়ে হাফ, আর এখানে সাইনটা হয়ে যাবে cos x/2, তাহলে প্লাস মাইনাস এখানেও তাই, 1 ডিভাইডেড বাই এই যে হাফ, আর এই যে cosটা হয়ে যাবে sin এই x/2 প্লাস c, এটা উল্টে যায়, এখানে হচ্ছে গিয়ে -2 cos x/2 প্লাস মাইনাস এটা উল্টে যায় 2 sin x/2 প্লাস c, এটাই অ্যান্সার। এটা হচ্ছে গিয়ে 4 এর বি এর ম্যাথের অ্যান্সার। এরপর অ্যান্সার কি আছে এখানে স্কয়ার রুট ভেনিশ হয়ে যাওয়ার কারণে এটা মডুলাস হয়। স্কয়ার রুট যখনই ভেনিশ হয়ে যাবে মডুলাস হয়ে যাবে, মডুলাস হলে প্লাস মাইনাস হয়ে যাবে সামনে। এই প্লাস মাইনাস কারণ এখানে এর এই যে এর ভেতরে রুটের ভেতরের মানটা এটা সর্বদা ধনাত্মক আকারে নিয়ে আসতে হবে, এই জন্য সামনে একটা প্লাস মাইনাস দেওয়া হয়েছে। প্লাস মাইনাসের কারণে এবার এইখানে এটা ইন্টিগ্রেশন করে মাইনাস হয়, এটা ইন্টিগ্রেশন করে এটা হলো প্লাসে হয়। এবার যদি মাইনাস দুটো থেকে কমন নিয়ে প্লাস মাইনাসের সাথে আবার প্লাস মাইনাসই হয়, আর এটা প্লাস মাইনাসই থাকে, এটাই অ্যান্সার। এই দুটাকে কমন নিতে পারি, প্লাস মাইনাস 2, এইখানে হচ্ছে cos x/2 প্লাস মাইনাস এইখানে হচ্ছে sin x/2 প্লাস c। বিষয়টাকে যদি কেউ মনে করো যে বুঝেছো কিনা আরেকবার বুঝাই, যে 1 এর পরিবর্তে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা, আর এইখানে sin 2 এর সূত্র 2 sin a/2 cos a/2 ইজ ইকুয়াল টু sin 2a, এটা প্রয়োগ করেছি। তারপর এখানে এই যে a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, এই প্লাস মাইনাস আছে, দ্যাটস ওয়াই এখানেও প্লাস মাইনাস দেয়া আছে, 2ab এর সামনে প্লাস মাইনাস, এখানেও 2ab এর সামনে প্লাস মাইনাস হয়েছে। স্কয়ার রুট ভেনিশ হওয়ার কারণে এখানে প্লাস মাইনাস দিতে হয়েছে। তারপর এখানে এই যে এইটাতে সাইনের ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস cos, আর এটা হচ্ছে sin। তো এই যে এইখান থেকে মাইনাসটা কমন নিয়েছি, এই -2টা সহ কমন নেওয়া যায়, কমন নিলে প্লাস মাইনাসের সাথে প্লাস মাইনাসই হয় আবার, দ্যাটস ওয়াই এটাই হয়, এটাই অ্যান্সার। এরপর এখানে আরেকটা ম্যাথ আমরা করি সেম নিয়মের। integration of
sin x plus cos x divided by square root 1 plus sin 2x dx এটা ইন্টিগ্রেশন অফ এইখানে sin x plus cos x এইটাতেও অনুরূপ ভাবে এখানে 1 এর পরিবর্তে sin স্কয়ার x plus cos স্কয়ার x আর এটা sin 2 এর সূত্র 2 sin x cos x আর এই dx টাকে এখানে দিলাম ইন্টিগ্রেশন অফ এইখানে হচ্ছে গিয়ে উপরে sin x plus cos x নিচে হচ্ছে গিয়ে স্কয়ার রুট sin x plus cos x স্কয়ার স্কয়ার রুট ভ্যানিশ হয়ে যায় dx তাহলে ইন্টিগ্রেশন অফ এইখানে আমাদের এই যে স্কয়ার রুট ভ্যানিশ হয়ে গেলে sin x plus cos x এইখানে স্কয়ার রুট ভ্যানিশ হয়ে গেলে প্লাস মাইনাস হবে তো প্লাস মাইনাসটা একবারে সামনে নিয়ে নিতে পারি প্লাস মাইনাস সামনে নিয়ে নিলাম নিচে sin x plus cos x dx এটা কাটাকাটি গিয়ে 1 হয় তাহলে প্লাস মাইনাস 1 ইন্টিগ্রেশন অফ এই যে dx is equal to প্লাস মাইনাস x plus c এটা লেখা যায় আর প্লাস মাইনাস যদি নাও দাও এটার ফ্যাক্টর এটার অ্যানসারে দেখুন প্লাস মাইনাস নেই এটা একটু ইয়ে করছে আচ্ছা এরপরে দেখো এখানে তোমাদের পাঁচের জি integration of sin px cos qx dx এটা দেয়া আছে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রথমে হাফ নিয়ে ইন্টিগ্রেশন অফ 2 sin a cos b 2 sin a cos b এর সূত্র 2 sin a cos b এর সূত্র sin a plus b এখানে প্লাস sin a minus b sin a plus b প্লাস sin a minus b এর সূত্র হচ্ছে 2 sin a cos b তাহলে এই যে sin a plus b sin এটা যদি যোগ করি তাহলে এখানে দাঁড়াচ্ছে সেকেন্ড ব্র্যাকেট p plus qx তারপরে প্লাস sin a minus b p minus qx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx এটা এরপর এইখানে হাফটাকে রেখে দিয়ে এই যে 1 ডিভাইডেড বাই p plus q আর sin x এর করলে cos p plus qx এখানে মাইনাস হয়ে যাবে এই মাইনাসটাকে এখানে দিয়ে দিলাম এখানেও -1 একটু সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস হয়ে যায় আর এটা আসে ভাগ p - q সাইন হয়ে যাবে cos p - q x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস c এটা এবার দুটোতেই মাইনাস এসেছে মাইনাসটাকে সামনে রেখে দিবা এটাই অ্যানসার মাইনাসটাকে সামনে রেখে দিয়ে যা আসবে তাই অ্যানসার তাহলে -1/2 এইখানে হচ্ছে কি আমাদের 1 divided by p plus q cos p plus qx এখানে হচ্ছে গিয়ে প্লাস 1 divided by p minus q cos p minus qx plus c it is ছয়ের f
ছয়ের এফ আর ছয়ের জি সেম নিয়মের, জিটা হয়েছে, তাহলে জিটাই করে দিই। এইটা হয়েছে, integration of cos to the power 4x dx, এখানে আমাদের ইন্টিগ্রেশন অফ 1/4, তাহলে 2 cos স্কয়ার x স্কয়ার dx, এই 2 এর উপর স্কয়ার 4 4 4 কাটাইলে এটাই হয়, আর cos স্কয়ার উপর স্কয়ার করলে এটা হয়। তাহলে এই যে 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার a এর সূত্র 1 প্লাস cos 2x স্কয়ার dx, এটা এখানে 1/4 ইন্টিগ্রেশন অফ a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেললে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx, এটা তাহলে 1/4 এখানে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 2 cos 2x, এখানে প্লাস হাফ ইনটু 2 cos স্কয়ার 2x dx, এটা তাহলে 1/4 integration of second bracket 1 plus 2 cos 2x plus half, এই যে 2 cos স্কয়ার a এর সূত্র, তাহলে 1 plus cos 4x dx, এটা হয় 1/4 1 plus 2 cos 2x প্লাস এইটা যায় এটার সাথে যদি গুণ হয়ে যায় হাফ হয়ে যায়, এটা এটার সাথে গুণ হয়ে গেলে প্লাস হাফ cos 4x dx। এবার এই হাফ আর 1, সরি এখানে ইন্টিগ্রেশনটা দেওয়া হয়নি, এই যে 1 আর হাফ যোগ করে 3/2, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ 3/2 প্লাস 2 cos 2x প্লাস এটাকে যদি ইয়ে করি মানে 1/2 হাফ cos 4x dx, এবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে এই যে 1/4টাকে রেখে দিব, এখানে 3/2 এটা ধ্রুব সংখ্যা, এটা বাইরে রেখে শুধু 1 এর ইন্টিগ্রেশন, 1 এর ইন্টিগ্রেশন করলে আমি এর আগের দিন বলেছিলাম ইন্টিগ্রেশন অফ 1 dx একটা ধ্রুব, 1 এর ইন্টিগ্রেশন করলে শুধু x হয়, তার কারণ কি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত শুধু x টা হয়, যার সাপেক্ষে সেটা হবে এইখানে। তাহলে এটা হচ্ছে গিয়ে 3/2, এটা হয় প্লাস এখানে 2 cos এর করলে কত আসবে হাফ, এখানে sin 2x, তারপর এখানে প্লাস এইটাতে হাফটাকে রেখে দিয়ে 1/4 cos টা হয়ে যাবে sin 4x, এই যে dx এর কাজ তো হয়ে গেছে, প্লাস c। এবার একটু সাজায় লিখবো, গুণ করবা, এটার সাথে এটা গুণ করলে 8 হয়, এটা কাটাকাটি যায়, এই 4টা এটার সাথে গুণ, এটার সাথে গুণ করে যা আসবে তাই অ্যান্সার। পরের লাইনটা নিজে লিখে নিও, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এখানে ইন্টিগ্রেশন অফ dx স্কয়ার রুট x প্লাস 1 প্লাস স্কয়ার রুট x মাইনাস 1, এটা তো এর বিপরীত সাইন দ্বারা ইয়ে করব, নিচে যেটা আছে তার বিপরীত সাইন দ্বারা উপর নিচে গুণ করতে হবে। রুটের যেগুলো থাকে
বর্গমূলের এগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে বিপরীত সাইন দ্বারা উপর নিচে গুণ করতে হয়। কি কারণে গুণ করব? কারণ ভগ্নাংশে 1 ডিভাইডেড বাই সামথিং যেটা আছে সেইটার ইন্টিগ্রেশন হয় না, এটাকে উপরে নিয়ে যেতে হবে, উপরে নিয়ে গিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে উপরে নিয়ে ইন্টিগ্রেশন করলে এখানে থাকবে স্কয়ার রুট x প্লাস 1 মাইনাস স্কয়ার রুট x মাইনাস 1। তাহলে এখানে স্কয়ার রুট x প্লাস 1 স্কয়ার মাইনাস স্কয়ার রুট x মাইনাস 1 স্কয়ার dx। কিছু বুঝলা না বুঝানি? নিচে যেটা আছে a প্লাস b ইনটু এটাতে a প্লাস b ইনটু a মাইনাস b উপর নিচে গুণ করেছি, গুণ করে এই যে উপরে এটা লিখেছি, নিচেও এটার সাথে গুণ করে দিয়ে a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ হয়েছে। এবার ইন্টিগ্রেশন অফ স্কয়ার রুট ভ্যানিশ হয়ে গিয়ে x প্লাস 1, এটা স্কয়ার রুট ভ্যানিশ হয়ে গিয়ে মাইনাস x প্লাস 1, এখানে থাকে স্কয়ার রুট x প্লাস 1, তারপর এখানে মাইনাস স্কয়ার রুট x মাইনাস 1, এরপর এইটা হচ্ছে গিয়ে dx এটা। তাহলে এইখানে এটা কাটা যায়, 1 1 যোগ করে 2 হাফ হয়, হাফটাকে সামনে দিলাম, ইন্টিগ্রেশন অফ এইখানে x প্লাস 1 টু দি পাওয়ার এইখানে হাফ, তারপর এইখানে এই যে এটা যেটা আছে এই dx, এটা যেটা আছে মাইনাস এইখানে ইন্টিগ্রেশন অফ x minus 1 to the power half এইখানে dx, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই হাফটাকে রেখে দিলাম, এটা x to the power n dx এর ইন্টিগ্রেশন যদি করি তাহলে এইখানে আসলে ইন্টিগ্রেশন করলে এইখানে x plus 1 to the power half plus 1, এই যে n plus 1 divided by half plus 1, তারপর এখানে মাইনাস x minus 1 to the power half plus 1 divided by half plus 1 plus c, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আমাদের এটাতে লসাগু করে কত আসতেছে? উপরে 3 ভাগ 2, এটা 3 ভাগ 2, দুটোরই 3 ভাগ 2 আসে, দুটোই কমন নিয়ে উল্টায় যদি দেই তাহলে 3/4 আসে, আর এইখানে 3/4, আর এটা লসাগু করলে হচ্ছে x plus 1 to the power 2 আর 1 যোগ করে 3, 3/2 প্লাস মাইনাস এখানে এইটাতে হচ্ছে x minus 1 to the power 3/2 প্লাস c, এটাই অ্যান্সার। Integration of f of g of x g prime x dx, এটা একটা সূত্র। এই সূত্র দিয়ে আসলে আমরা পূর্বে যে অঙ্ক করেছি এবং সামনে যে অঙ্ক করব সেই সব অঙ্ক কিন্তু আসলে বেসিক ফরম্যাট এটাই। এখন যেটা করব সেটাই বেসিক ফরম্যাট। আমি আসলে এটাকেই বেসিক ধরে এই অঙ্কগুলো বেশি করার চেষ্টা করি। এখানে আমরা যদি তোমাকে এরকম একটা g of x ফাংশন, হ্যাঁ g of x ফাংশনকে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? ডিফারেন্সিয়েশন করলে g প্রাইম x, x এর করলে dx হয়, এটা হয়তো এই যে g of x is equal to g prime x dx, এটা হয়। তাহলে এখানে আমাদের আমরা যদি এরকমটা লিখি, ইন্টিগ্রেশন অফ f of g of x, আর এই যে এটার পরিবর্তে d g of x, এটা যদি হয় এখানে আমরা তাহলে কি লিখতে পারি? আমি ইন্টিগ্রেশনের সূত্রে এর আগের দিন বলেছিলাম যে f of x dx is equal to বড় হাতের f of x plus c। এই যে এখানে x থাকলে তখন বড় হাতের f of x plus c। তাহলে আমরা দেখতেছি যে এখানে x আর এখানে x থাকলে এইটা হয়, তাই তো নাকি? তাহলে এখানে দেখো লাল কালার দিয়ে এটা g of x টাকে x হিসেবে কল্পনা করো। তাহলে ইন্টিগ্রেশন অফ f of x
dx f of x dx is equal to, তাহলে আমরা কি লিখবো, বড় হাতের f of x plus c। তাহলে এই যে বড় হাতের f of x, x এর জায়গায় কত, x এর জায়গায় হচ্ছে কি আমার g of x, x এর জায়গায় হচ্ছে যে g of x plus c, c এর এই যে c, এটা হচ্ছে কি আমার বেসিক সূত্র। আমি এরকম এই সূত্রের আলোকে একটা ম্যাথ যদি করে দিই, এই সূত্রের আলোকে ম্যাথ যদি করি, তাহলে এই ম্যাথটা যেটা বিষয় হলো আমরা যেটা পেলাম, এটা সূত্রটা যদি এখানে সাইডে লিখে রাখি আমি, ইন্টিগ্রেশন অফ f of g of x g prime x আর dx, এটা যদি থাকে তাহলে ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতেছি, ইকুয়াল টু বড় হাতের f of g of x প্লাস c, এটা লিখতেছি। তাহলে এবার একটা মেথে আসা যাক, একটা মেথ আমি যদি দেই এখানে e টু দি পাওয়ার sin x ইনটু cos x dx, এটা দিয়েছি, একটা মেথ দিলাম। মানে তাহলে এখানে আমাদের কি আসে, এটার ইন্টিগ্রেশন যদি করি, আমরা সাইডে সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে, তোমাকে চিন্তাটা এটাই করতে হবে যে এই ফাংশন দুটোর মধ্যে, এখানে দুইটা ফাংশন দেখতে পাচ্ছ, এখানে একটা এখানে একটা, কাকে ডিফারেন্সিয়েশন করলে কাকে পাওয়া যায়। দেখো cos এর ডিফারেন্সিয়েশন করে কিন্তু e টু দি পাওয়ার sin x কে পাওয়া যাবে না, কিন্তু sin x এর ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যাবে। তাহলে sin x এরই আমরা যাকে ডিফারেন্সিয়েশন করলে অপরটা পাবো তাকে ডিফারেন্সিয়েশন করব, এটা অবশ্যই সাইডে দেখাই দিতে হবে, মাস্ট বি। তাহলে d এখানে এই যে sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, তাহলে এই যে cos x dx, তাহলে যে cos x dx এর পরিবর্তে আমরা কি লিখব, তাহলে আমরা এখানে এই যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার এখানে sin x, আর এই যে এখানে হচ্ছে গিয়ে d sin x। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx এর সূত্র আমরা কি জানি, এই যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx এর সূত্র হচ্ছে গিয়ে e টু দি পাওয়ার x প্লাস c, এটা। তাহলে এখানে আমাদের এটা সূত্র, তাহলে কি আসবে, e টু দি পাওয়ার x, x বলতে এটাকে, তাহলে এই যে sin x টা হচ্ছে x প্লাস c, c হচ্ছে কি এটা, এই হচ্ছে কি আমাদের সূত্র, মানে অ্যানসার, এই অঙ্কটা অ্যানসার হয়ে গেছে, এটাই অ্যানসার। কিন্তু এভাবে না করে যদি তুমি আরো একটা পদ্ধতিতে করা যায়, এই তোমাদের পাঠ্যপুস্তক যে বইগুলো আছে, বাজারে যে রাইটার গুলো আছে, সব রাইটার কম বেশি সব রাইটারই, আর হচ্ছে গিয়ে ধরে করা আছে, সেভাবেও যদি ধরে করতে চাও, এই অঙ্কটা আরেকটা পদ্ধতিতে আমি যদি করে দিই, মানে সেকেন্ড পদ্ধতি, বিকল্প পদ্ধতি দিয়ে আমি এটা করে দিব। তো বিকল্প পদ্ধতি, তখন এই যে এটা আগে লিখে অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার sin x cos x dx, এখানে ধরে নিব, ধরি z is equal to sin x, তাহলে dz is equal to sin এর ডিফারেন্সিয়েশন করলে cos x আর x এর করলে dx। তাহলে এই যে cos x dx এর পরিবর্তে dz লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার sin x কে z ধরেছি, e টু দি পাওয়ার z, আর এটার পরিবর্তে কি হয়, dz। তাহলে আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু কি হয়, e টু দি পাওয়ার x প্লাস c। এবার এই z এর মান বসায় দাও, e টু দি পাওয়ার sin x প্লাস c, এটাই অ্যানসার, এটা। হ্যাঁ, তোমরা যে যেভাবে করতে চাও, আমি আবারও বলতেছি, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতিটা এই যে এটা বিকল্প পদ্ধতি।
আর এই পদ্ধতিটাতে করতে চাইলে সাইডে এটা দেখাই দিতে হবে। এটাও একই বিষয়, সেম জিনিস দেখানো, শুধু জাস্ট এখানে জেড ধরে আর এখানে জেড ছাড়া করছি, এই পার্থক্য। ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx এটা লিখলাম। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে আপনি কিভাবে বানাইলেন? আমি বানাইনি, আমি ডিফারেন্সিয়েশন করছি। কার? প্রথমে এই ফাংশনটা দিয়েছি, 10x এর ডিফারেন্সিয়েশন করে এটা লিখছি, আর x এর ডিফারেন্স dx এটা লিখেছি, ডিফারেন্সিয়েশন। এভাবে আমাকে যত ম্যাথ বানাইতে বলবো আমি তত ম্যাথ বানাইতে পারবো। আরো ক্রিটিক্যাল ম্যাথ বানানো যাবে, বইয়ে তো সব সহজগুলো আছে। বুঝে গেছে আমার কথা? তাহলে এইখানে চালু কর। হ্যাঁ, এটা আরেকটা ম্যাথ। এই ম্যাথে আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার tan ইনভার্স x 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx। এখানে আমাদেরকে দেখতে হবে কাকে ডিফারেন্সিয়েশন করে কাকে পাওয়া যায়। আমরা কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন করে এটার কোনটা পাবো না, না এটাকে পাবো না এটাকে পাবো। কিন্তু যদি tan ইনভার্স x এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার পাওয়া যাবে। এজন্য আমাদেরকে অবশ্যই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো আগে মনে রাখতে হবে। ডিফারেন্সিয়েশনের সূত্র যদি কারো না মনে থাকে সে যোগজীকরণ ভালো বুঝবে না। যোগজীকরণ বোঝার জন্য অন্তরীকরণ এবং ত্রিকোণমিতি দুটোটি সূত্র খুব ভালোভাবে আয়ত্ত করে রাখতে হবে, তাহলে যোগজীকরণ খুব ভালোভাবে পারা যাবে। তাহলে এখানে d tan ইনভার্স x d tan ইনভার্স x এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx এটা লিখতে পারি। তাহলে এটা যদি লিখি তাহলে এই 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx এর মান কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার tan ইনভার্স x, এটার পরিবর্তে আমরা লিখতে পারি d tan ইনভার্স x এটা। তাহলে ইন্টিগ্রেশন অফ এই যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx is equal to e to the power x tan inverse x plus c, এটাই आंसर। দেখো এখানে এটা যেটা আছে 2 এর a নাম্বার, এই অঙ্কটাতে দেখতে হবে কাকে ডিফারেন্সিয়েশন করে কাকে পাওয়া যাচ্ছে। এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করে এটাকে পাওয়া যাবে না, কিন্তু এর ভেতরেরটাকে ডিফারেন্সিয়েশন করে এটাকে পাওয়া যাবে। কিভাবে বুঝতেছি? দেখো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, আর 3x এর ডিফারেন্সিয়েশন করলে শুধু 3 হয়। তার মানে আমাকে ধরতে হবে কোনটা? এটাকে ধরতে হবে, ধরে আমাকে করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো তাহলে আমরা ডিফারেন্সিয়েশন এই যে dx স্কয়ার প্লাস 3x এর ডিফারেন্সিয়েশন করলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x প্লাস 3 আর এইখানে dx এটা। তাহলে এটার পরিবর্তে এই যে 2x প্লাস 3 dx এর পরিবর্তে এটা লিখতে পারি। তাহলে ইন্টিগ্রেশন অফ এইখানে x স্কয়ার প্লাস 3x এর উপরে পাওয়ার হাফ, আর এই যে d এটা আর এটার পরিবর্তে এই জিনিসটার এটার পরিবর্তে আমরা এবার লিখতে পারি dx স্কয়ার প্লাস 3x এটা। তাহলে এটা x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n dx এর সূত্র প্রয়োগ করলে x স্কয়ার প্লাস 3x এখানে হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস c এটা। তাহলে এটা লসাগু করলে এখানে দাঁড়ায় 2 3, এটা লসাগু করে নিচেরটা আসছে হচ্ছে গিয়ে 2/3, এটা এটা উল্টে যায় 2/3, এখানে x স্কয়ার প্লাস 3x এইখানে হচ্ছে গিয়ে 3/2 প্লাস c, এটাই आंसर। f of x এখানে f প্রাইম x dx এটা হচ্ছে ধরন 2 নাম্বার ধরনের অঙ্ক। 1 নাম্বার ধরনের অঙ্ক আমরা এর আগে যে ম্যাথগুলো করলাম ধরন 1 এর ম্যাথ, এটা হচ্ছে ধরন 2 নাম্বারের ম্যাথ। এখানে f of x f প্রাইম x দেয়া আছে, বা এরকম না থেকে আমাদের এটাও থাকতে পারে, নিচে f of x উপরে f প্রাইম x এরকমটা দেয়া আছে। হ্যাঁ, f of x নিচে আর উপরে f প্রাইম x এটা যদি দেয়া থাকে তখন আমরা দেখব যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটাকে পাওয়া যাচ্ছে। দ্যাট মিন্স আমি যদি এরকম লিখি d f of x এর ডিফারেন্সিয়েশন করলে f প্রাইম x আর এই যে dx এটা লিখি, তাহলে f প্রাইম x dx এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1/f of x d f of x এটা লেখা যায়।
তাহলে এটা যদি লেখা যায়, এটা এই কি মেনশন করতেছে দেখো, ইন্টিগ্রেশন অফ 1/x dx। এটার একটা সূত্র আমরা করেছি, ইন্টিগ্রেশন অফ 1/x dx ইজ ইকুয়াল টু ln x প্লাস c। তাহলে এখানেও তাই, এই যে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইজ ইকুয়াল টু ln x, তাহলে ইজ ইকুয়াল টু এই যে ln x এর জায়গায় কত আছে, f of x মডুলাস প্লাস c। এটাই হচ্ছে গিয়ে ধরন 2 এর থিওরি বা সূত্র। এবার ধরন 2 এর একটা ম্যাথ যদি করে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেরকম এখানে তেইশ নাম্বার একটা অঙ্ক, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, এইখানে আছে tan ইনভার্স x dx। এটা এবার দেখো কাকে ডিফারেন্সিয়েশন করে কাকে পাওয়া যায়, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই tan ইনভার্স x তো পাওয়া যাবে না, যাবে, কিন্তু নিচে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ারটাকে পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এখানে d tan ইনভার্স x এর সূত্র প্রয়োগ করলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার এই যে dx, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার dx এর মান আমরা ওটা লিখব এইখানে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই tan ইনভার্স x d tan ইনভার্স x এটা। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx ইজ ইকুয়াল টু কি হবে, ln মডুলাস অফ tan ইনভার্স x প্লাস c। এটাই অ্যানসার। তাহলে এবার আমরা দেখব এই অঙ্কটাতে 10 এর c নাম্বার অঙ্কটাতে দেখতেছি যে কাকে ডিফারেন্সিয়েশন করে কাকে পাওয়া যাবে। এই যে cos স্কয়ারের ডিফারেন্সিয়েশন করে tan পাওয়া যাবে না, কিন্তু tan এর ডিফারেন্সিয়েশন করলে cos স্কয়ার পাওয়া যাবে না, কিন্তু এখানে sec স্কয়ার পাওয়া যাবে। এইখানে 1 ভাগ cos স্কয়ার মানে sec স্কয়ার হয়, দ্যাটস হোয়াই। তাহলে এইটার ডিফারেন্সিয়েশন করতে হবে কার, এই যে d রুটের ভেতরে যেটা আছে সেটা, tan x minus 1 এর ডিফারেন্সিয়েশন করব, tan x এর ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x, আর -1 এর করলে 0 হয়ে যাবে, আর x এর করলে dx। এবার এই অঙ্কটাকে আরেকটা লাইন যদি আমি লিখি 1 বাই cos স্কয়ার sec স্কয়ার x dx, এইখানে স্কয়ার রুট এইখানে tan x স্কয়ার রুট tan x minus 1, তাহলে ইন্টিগ্রেশন অফ এইখানে x স্কয়ার dx এই যে sec স্কয়ার x dx এর মান আমরা লিখতে পারি d tan x minus 1 ডিভাইডেড বাই এইখানে tan x minus 1 পাওয়ার হাফ, এটা মাইনাস পাওয়ার হাফ হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি এর পরে tan x minus 1 এখানে মাইনাস পাওয়ার হাফ প্লাস 1, এখানে মাইনাস হাফ প্লাস 1 প্লাস c, এটা হয়। তাহলে এখানে প্লাস হাফ, এটা উল্টে গেলে 2, আর এইখানে যে হাফ তার মানে স্কয়ার রুট, এটা হচ্ছে কি tan x minus 1 প্লাস c, এটাই অ্যানসার। আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে।